পশু পাখি জীব জানোয়ার সাগর থেকে আমাদের কিছু মাছ মোহনগঞ্জ বাজারের চিত্র। এখানে সাভার থেকে বিভিন্ন বেদেবহররা এসে বিভিন্ন ঔষধি গাছপালা বিক্রি করে থাকে। আমরা গ্রামের থেকে সাধারণত গ্রামের যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক হাত পা ব্যথা জ্বালা পোড়া বিভিন্ন ধরনের সমস্যার জন্য এনা কবিরাজগিরি করে, সে কবিরাজকে বিশ্বাসও করে থাকে। আল্লাহর রহমতে সারে কিনা আসলে আল্লাহ জানে। দেখুন এর আইটেম সংকট, আইটেমগুলো দেখলে আপনি হয়তো হতবাক হয়ে যাবেন। বিভিন্ন সাপের বিভিন্ন সাপ, শেষ নেই, সাপের আইটেমের শেষ নেই। অনেক রকমের সাপ, শুটকি না এগুলো ভাই, এগুলো শুটকি না, এগুলো জেনুইনি আমাদের এই কবিরাজ ভাই, ঠিক আছে, কবিরাজ ভাইয়ের মানে এই ওষুধগুলো সাধারণত অনেক ভালো ভালো কাজ করে, ঠিক আছে। কাকা একটু কথা বলা যাবে? এই যে কবিরাজ মশাই, ঠিক আছে, আসলে ঘটনা হলো এটা মোহনগঞ্জ বাজার। জাস্ট মোহনগঞ্জ বাজার অনেকদিন পর একটা দৃশ্য নিলাম এখানে। রমজানের প্রথমে একটা ভিডিও ছাড়বো নিয়ে করেছিলাম যে আজকে মোহনগঞ্জ বাজার থেকে একটা ভিডিও করবো। এখানে কিছু মাছ বিক্রি করা হয়। আমাদের এই বাজারের বৈচিত্র্য বৈষম্যটা অনেকটাই মোটামুটি সুন্দর সুন্দর কি বলবো, গ্রামের সৌন্দর্য আর এর চেয়ে বেশি কিছু নয়। আর কি দেখাবো, মা মমতা একটি বট গাছ ঘেরা আছে, এই বট গাছের নিচে অনেক মাঠা বিক্রি করছে রোজার দিনে। দেখুন রোজার দিনে মাঠা বিক্রি করছে, মাঠা হুজুররা মাঠা বিক্রি করছে, মানে সুন্দর। বলে না যে পাবনা জেলার মধ্যে আমার কাছে মনে হয় মোহনগঞ্জ সুন্দর। আসলে যার যার এলাকা তার কাছে সুন্দর, কিন্তু আমার কাছে মোহনগঞ্জ এলাকাটা অনেক সুন্দর মনে হলো। দেখুন এখানে হকার রয়েছে, হ্যাঁ, গ্রামের মায়া মমতা, মানে কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগে। এখানে মানুষ তো আমরা, ঠিক আছে, এখানকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো। দেখুন এই হকারের বাজারে এসে অনেকেই ভিড় জমিয়েছে। আমরা সাধারণ মানুষ তো সাধারণভাবে চলি, সাধারণকে বিশ্বাস করে চলি। দেখুন মানে রং বেরঙের এখানে মেলা দিয়েছে, ঠিক আছে, মানে ওষুধের মেলা, কিছু ফলের দোকান আছে, ডাক আছে, পুঠিয়ার দোকান। তো মূলত আমরা সেই রকম তো কন্টেন্ট ক্রিয়েটার নয় যে ভালো করে ভয়েস দিয়ে ছাড়বো। এখানে আমার ইচ্ছে হলো জাস্ট আজকে রমজানের দ্বিতীয় দিন মনে করে একটা ভিডিও ছাড়বো, তাই এখানে বিভিন্ন ফল ফলসি আছে। এখানে রমজান মাসের জন্য বাড়তি আয়োজনের জন্য এক কথায় বলা যায় কি, মোহনগঞ্জ বাজারে কি নেই সেটাই বলুন, সবই আছে। দেখুন মোহনগঞ্জ বাজারে কি নেই, সবই আছে। এই যে রোজার জন্য বাড়তি আয়োজন, এটা ফল ফুটি বলে থাকে, ঠিক আছে। এক কথায় বলা যায় ভালো ভালো আয়োজন করেছে মোহনগঞ্জ বাজারে দোকানদার। বৈশিষ্ট্য রোজার দিক দিয়ে রোজাদার জন্য ভালো একটা আয়োজন করে রেখেছে। এখানে সবাই রোজা রাখবে, ঠিক আছে। আসবেন আমাদের বাজারে, আসবেন আমাদের বাজারে এসে সওদা করে নিয়ে যাবেন। রমজানের যেসব খাবারগুলো রয়েছে ফাস্টফুডের, অনেক সুন্দর সুন্দর খাবার, ছোলা বন্ধু মাঠা, ঠিক আছে। আর শালা বাজার, এই বাজারের তুলনা হয় না। মোহনগঞ্জ বাজার, এই মোহনগঞ্জ বাজারের এটা একদম মাঠা স্পেশালিস্ট আলহাজ। ওরা মাঝে মাঝে চাও আমি দেখেছিলাম যে চাও বিক্রি করে, অথচ আজকে মাঠা স্পেশালিস্ট, ওনা মাঠা তৈরি করে, ঠিক আছে। ওরে না রে, এত সুন্দর বাজার, এত মনোরম পরিবেশ কখনো আগে দেখিনি। রিয়েলি এক্সেলেন্ট, রিয়েলি ভেরি নাইস, থ্যাংক ইউ।